মাঝে আমার গৌরহরি অবতীর্ণ হলেন। তাই বলছেন যে দিনটা কেমন না, এমন এক অপূর্ব দিন, এমন অপূর্ব তিথি, যেন সমস্ত কাল তার আপন আপন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছেন। তাই কবিরাজ গোস্বামী পাদ এই তিথির বর্ণনা করেছেন। ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোক হরষিত হইয়া, জনমিল চৈতন্য গোসায় নাম লইয়া। দেখুন 1406 শকের মাঘ মাস শচী দেবীর গর্ভ সঞ্চার হয়েছে। জগন্নাথ মিশ্র দেখছেন যে শচীর দেহ যেন দিনের পর দিন দেহ থেকে জ্যোতি নির্গত হচ্ছে, এবং সেই জ্যোতিতে চতুর্দিক আলোকিত। জগন্নাথ মিশ্র পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, কিন্তু গরিব ছিলেন, অর্থাভাব ছিল। কিন্তু যেদিন থেকে শচী দেবীর গর্ভ সঞ্চার হয়েছে, সেদিন থেকে যেন সংসারে অর্থাভাব দূর হয়ে গেছে। মা লক্ষ্মীর কৃপা যেন বর্ষিত হচ্ছে। কোথা থেকে কিভাবে যে নানাবিধ দ্রব্যাদি চলে আসছে ভাবতেও পারছেন না। আবার শচী দেবী সন্ধ্যাবেলায় যখন তুলসী প্রণাম করে যখন সন্ধ্যা দিচ্ছেন, আকাশের দিকে তাকিয়ে দেখছেন যেন শচী দেবীর গর্ভকে তারা যেন স্তুতি করছে। মনে মনে ভাবছেন কোনো অশুভ লক্ষণ নয় তো। জগন্নাথ মিশ্রটা দিন বললেন যে জানো এই সমস্ত ঘটছে মিশ্র মশাই। তো জগন্নাথ মিশ্র বলছেন যে জানো শচী, আমিও সব নানা রকম অদ্ভুত ঘটনা লক্ষ্য করছি। গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম এক জ্যোতির্ময় তেজ আমার দেহে প্রবেশ করলো, আর সেই জ্যোতির্ময় তেজ আমার দেহ থেকে তোমার দেহে প্রবেশ করলো। তা আমার মনে হয় যেন আমাদের গৃহে নিশ্চয়ই কোনো মহাপুরুষ আসছেন। মিশ্র কহে মুই এক স্বপ্ন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে বসিল। মোর হৃদয় হইতে গেলা তোমার হৃদয়, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়। পরমানন্দে গৃহদেবতা শালগ্রাম শিলার পূজা করছেন, কোন মহাপুরুষ আসছেন। আমাদের স্বপ্ন সফল। কিন্তু অদ্ভুত ব্যাপার, শচী দেবীর গর্ভ 12 মাস পেরিয়ে 13 মাসে পড়েছে। সাধারণভাবে 10 মাস 10 দিন পরেই সন্তান ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে, কিন্তু শচী দেবীর গর্ভ 13 মাস।